এই দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে থাকতে দেয় না বাপ, দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত সুন্দর নারীকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সম্পদ ওয়ালাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলে দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমনও বাদশা ছিল পৃথিবীতে যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষ উঠতো, যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষ বসতো। আজ সেই বাদশারা নাই, আজ সেই ক্ষমতাওয়ালারা নাই, আজ সেই সম্পদওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না দোস্ত, কাউরে না। দুনিয়া আমার দাদারে থাকতে দেয় নাই, আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আজ আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আজ আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আজ আমার নানি নাই। আমার তো মা বাবা আছে আলহামদুলিল্লাহ। এখানে কত ভাই আছেন যার মা আছে বাবা নাই, যার বাবা আছে মা নাই। এমনও ভাই এখানে আছেন যার মাও নাই বাবাও নাই, অন্ধকার কবরে চলে গেছে। ও ভাই, মায়ের জন্য বাবার জন্য কত কষ্ট করেছেন, নিজের জমানো টাকাগুলো বাবার জন্য খরচ করে দিয়েছেন। এক হসপিটাল থেকে ফেরত দিয়েছে, আপনি অন্য হসপিটালে নিয়ে গেছেন। উদ্দেশ্য একটাই, আমার বাপ যেন না মরে, আমার বাপ যেন না মরে। কিন্তু দোস্ত, দুনিয়া আপনার বাবারে থাকতে দেয় নাই। এটাই দুনিয়া। আল্লাহ আমাদেরকে বারবার বুঝাচ্ছেন, বারবার মেসেজ দিচ্ছেন। সূর্য প্রতিদিন সকালে উঠে আবার অস্তমিত হয়। আল্লাহ বুঝায়, বান্দা, যেই জিনিসটা একবার উঠে এটা একদিন অস্তমিত যায়। একটা গাছের পাতা আমার সামনে পড়েছে, আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, বান্দা, যেই জিনিসটা একদিন সৃষ্টি হয় এটা একদিন ধ্বংসও হয়। আমাকে আল্লাহ তাআলা আমার দাদাকে আমার সামনে থেকে নিয়ে গেছেন। আল্লাহ আমাকে বুঝিয়েছেন, বান্দা, তুই একদিন দাদা হবি, তোরও একদিন বার্ধক্য আসবে, তুইও ঠিক এভাবে চলে আসবি। তাও আমি ঠিক হই নাই। আমার সামনে আল্লাহ আমার বড় ভাইকে নিয়ে গেছেন, তাও আমি ঠিক হই না, তাও আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ আমার বাবাকে নিয়ে গেছেন। আল্লাহ বুঝাইছেন, বান্দা, তুইও তো এখন বাবা, তোরেও তোর সন্তান এভাবে একদিন কবরে রেখে চলে আসবে। তারপরও আমি ঠিক হই না। এরপরে নিজের অস্তিত্বের দিকে তাকান। আজকে এখানে যারা আছেন বৃদ্ধ বয়স্ক, আপনারা তো বৃদ্ধ হয়ে দুনিয়াতে আসেন নাই। একটা সময় গায়ে শক্তি ছিল, গায়ে বড় শক্তি ছিল, গা বড় শক্তি ছিল, চামড়াগুলো টাইট ছিল। আজকে চামড়াগুলো ঢিলে হয়ে গেছে। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা, তোর আর রাস্তা নাই। চুলগুলো কালো ছিল, সব দমদমে সাদা এখন হয়ে গেছে। আল্লাহ বুঝাইতেছেন, বান্দা, তোর আর পালানোর জায়গা কই? শিশু থেকে আসলাম কৈশোরে, কৈশোর থেকে আসলাম যৌবনে, যৌবন থেকে চলে আসলাম বার্ধক্যে। এখন তো আমার আর কবর ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। এরপরও কেন আমরা ঠিক হই না বলেন?